তার সাথে আমার এই প্রথম ঈদ। গত বছর এই সময় সে ছিল প্রবাসে আর আমি ছিলাম দেশে। আলহামদুলিল্লাহ এই বছর আমরা একসাথে ঈদ কাটালাম। কি যে ভালো লাগছে, আসলে নিজের প্রিয় মানুষের সাথে ঈদ কাটানোর মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাজব্যান্ড গত বছর বাইরে ছিল, আমি খুবই মন খারাপ করেছিলাম। এইবারে ও হচ্ছে আমার সাথে আছে, মানে পুরা ঈদটা আমি ওর সাথে কাটাইছি। তো ঈদের দিন সকালবেলা আমার ভাই, এ তো কখনো ভিডিওর সামনে আসবে না, আর সে বসে বসে মোবাইল দেখতেছে আর আমার রুমটা অগোছালো হয়ে আছে। আর এই যে আমার ছোটো ভাই মুখের মধ্যে ক্রিম লাগাচ্ছে, তারপর আমি ভিডিও করছি, সরে গেছে। তো আমার হাজব্যান্ড হচ্ছে সকালবেলায় মানে ঈদ করতোই প্রথম হচ্ছে বাবা মায়ের সাথে। তো আমি বলছিলাম যেহেতু আমাদের এখানে কোরবান দিব, আমার আম্মু দিবে বা আমাদের বাসায় থাকো, এগুলো করবে কে, তো সেই হিসাবে থেকে গেছে। বিকেলবেলা হচ্ছে সে তার বাড়িতে গেছে। তো এখান দিয়ে হচ্ছে ওরা তিনজন হচ্ছে নামাজের জন্য বের হয়ে গেছে। ওরা তিনজন একদম ফ্রেন্ডলি, একজন একজনের সাথে প্রচুর মজা করে, একদম ফ্রেন্ড। তো ওরা তিনজন হচ্ছে নামাজ পড়তে গেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি। তারপর হচ্ছে এসে আমি আমার রুমটা ভালো মতো গোছাইছি। কত সুন্দরই না লাগতেছে, তাই না? একটু আগে অগোছালো ছিল। তো আমি আমার রুমটা গোছানোর পরে আমি হাতে মেহেদি দিই নাই, এবারে সকালবেলা একটু মেহেদি। তারপর হচ্ছে কাজের আন্টি একজন আসছে, উনি সবসময় আমাদের বাসায় কাজ করে দেয়। তো উনি হচ্ছে রুটিগুলো বেলে দিচ্ছিল আর আমি হচ্ছে ছেঁকে নিচ্ছিলাম। তো ফাইনালি প্রথমে ওনারা 4 কেজি গোস্ত দিয়ে দিছে, যাতে করে হচ্ছে এগুলো রান্না করার জন্য। আর কি বলবো ভাইয়া, আমার হাজব্যান্ডের তো একদম অবস্থা খারাপ। ও জীবনে কখনো এই যে গরুর ভুড়ি টুড়ি এগুলো পরিষ্কার করে নাই, আমার এখানে থেকে করা লাগছে, কারণ আমাদের সংখ্যা কম। আমার বাসার মধ্যে আমি, আম্মু, আমার দুই ভাই সহকারে 4 জন আর ও সহকারে 5 জন। আর ওর বাড়িতে যতদিন কোরবান হয়েছে ততদিনই ওর ভাইরা করছে, এবারও ওর ভাইয়েরাই করছে, ও কি কিছু করা লাগতো না, বাট এবার আমাদের এখানে করছে। আমি বলছি তোমার ভবিষ্যতে তোমার নিজের আলাদা সংসার হইলে তখন তোমার করা লাগতো না, এখন করো। তো হাসি মুখেই গোলা করে, কোনো সমস্যা নেই। তো ফাইনালি হচ্ছে মাংসটা হয়ে যাওয়ার পরে আমি রুটি দিয়ে খাচ্ছি, জাস্ট অস্থির হয়েছে। কি বলবো, গরুর মাংস খাওয়ার মজাটাই আলাদা। তারপরে এই যে আমার ভাই খাচ্ছে, আমরা সবাই মিলে খাচ্ছি। আর এই যে শেষে যা গোস্ত হয়েছে আর কি সবার ভাগে, আমরা একটা গরুর মধ্যে 3 জন ঢুকছিলাম, মাত্র 3 জন মিলে আমরা হচ্ছে একটা গরু দিছি। তো গরুর দাম বলা ঠিক না, দাম বলবো না, জাস্ট এমনি দেখাইলাম তোমাদেরকে, কারণ গরুর দামটা এগুলা বলাটা আমি নিজেও পছন্দ করি না, আর এগুলো সরিয়ে ভিডিও করাটাও ঠিক না, তারপরেও আমি করলাম। তো এখানে আমার আম্মু হাড়গুলো আলাদা করে নিচ্ছে, ওনারা হাড়গুলো একসাথে দিয়ে দিছে। আম্মু চিল্লাচ্ছিল হাড়গুলো কেন একসাথে দিছে, তা আম্মু হাড়গুলো আলাদা করছে। তারপরে বিকেলবেলা আমি একটু শুয়ে উঠে তারপর আম্মু বলতেছে নানুর বাসায় যাবে, যেহেতু নানু নাই, নানা আছে, অন্তত নানাকে দেখবে, মামনিকে দেখবে। তো ফাইনালি হচ্ছে আমি একটু করে রেডি হই, তারপর বোরকা পরে রেডি হয়ে নানুর বাসায় চলে যাই। তো আজকের ব্লগটা এতটুকুই। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটাইছি। তোমাদের কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবে।